বিস্তারিত জানাতে লালমনিরহাটের তিস্তা ব্যারেজ এলাকা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আমিরুল বাপ্পি। বাপ্পি, 2 দিনের অবস্থান কর্মসূচি ঘিরে সেখানে প্রস্তুতি কেমন দেখছেন? পাউবো পানি বৃদ্ধি নিয়ে কি জানাচ্ছে? শাফিন, আগামীকাল সকাল থেকে তিস্তা নদী রক্ষা আন্দোলন নামের যে সংগঠনটি 48 ঘন্টার যে কর্মসূচি পালন করবে সেটির একটি অংশ হবে আমি যে চরে দাঁড়িয়ে আছি তিস্তার ব্যারেজ সংলগ্ন এইখানে, এবং এখানে প্রস্তুতি আমি আপনাকে একটু দেখাতে চাই যে এই পাশে যে তাঁবু টাঙানো সহ স্টেজ নির্মাণের যে প্রস্তুতিগুলো আছে সেই প্রস্তুতি চলছে, এবং যারা এখানে প্রস্তুতিতে কাজ করছেন তারা বলছেন যে গতকালই এটি শেষ হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু পানি বৃদ্ধির পরে একটি আশঙ্কা থেকে সেই কাজটি দেরি হয়েছে, কিন্তু আজকের মধ্যে সেটি অবশ্যই শেষ হয়ে যাবে এবং তারা জোরে সোরে কাজ শুরু করেছেন। আর পানি বৃদ্ধির যে বিষয়টি সেটি পানি উন্নয়ন বোর্ড বলছে যে ভারতের যখন পানির চাহিদা কম থাকে তখন তারা পানি ছেড়ে দিয়ে তিস্তা নদীতে পানির প্রবাহ কিছুটা বাড়িয়ে দেয়, সেই দিক থেকে এই পানি বৃদ্ধি স্বাভাবিক বলছেন। আবার এক কর্মকর্তা আমাকে জানিয়েছেন যে অন্য কোনো বছর এই সময়ে এতটা পানি তিস্তা নদীতে কখনো দেখা যায়নি। তো সেদিক থেকে স্থানীয়দের যে দাবি যে আগামীকাল থেকে যে 48 ঘন্টার কর্মসূচি আছে এই কর্মসূচিতে বাধা প্রদান করার জন্যই এই ভারত এই পানিটি ছেড়েছে বলে স্থানীয়রা দাবি করছেন, এবং তারাও বলছেন যে এত পানি এবং এরকম পরিষ্কার পানি তারা এই মৌসুমে অন্তত গত বেশ কয়েক বছরে দেখেননি। এখানে যারা জেলেরা আছেন বা যারা চরে কৃষিকাজ করেন তারা আমাকে এরকমটি জানিয়েছেন। এবং তিস্তা ব্যারেজের যে 42টি গেট আছে সেই 42টি গেটের মধ্যে 2টি গেট এখন খোলা আছে, যেটি সামান্য একটু খোলা আছে, যেটি এখানকার যে গেট সংশ্লিষ্টরা আছে তারা বলছেন যে এটি স্বাভাবিক সময় আসলে এরকমটি খোলা থাকে। কাল রাত পর্যন্ত বেশ কিছুটা পানি বেড়েছিল, এবং তারপরে ধীরে ধীরে সকালের দিকে আমরা এসে দেখেছি যে পানির যে লেভেলটি থাকে, যে পানির যে মাপটি থাকে সেটি কিছুটা কমে গেছে। আজকে সকালে পানির উচ্চতা রেকর্ড করা হয়েছে 50.17 মিটার, যেটি বিপদসীমা থেকে প্রায় 2 মিটার নিচে অবস্থান করছে। সুতরাং আশঙ্কাজনক হারে পানি বেড়েছে এটা বলাটা মোটেও ঠিক হবে না, তবে এই সময়ে যে পানি থাকে তার থেকে অনেক বেশি পানি, এবং স্থানীয়দের যে বক্তব্যটি যে আগামীকাল থেকে 48 ঘন্টার যে কর্মসূচিটি আছে সেই কর্মসূচিতে বাধা প্রদান করার জন্যই এই পানিটা ছেড়েছে। এবং তিস্তা নদীর বিভিন্ন পয়েন্টে এই তিস্তা নদী রক্ষা আন্দোলন যে সংগঠনটি আছে তারা অবস্থান নেবে কাল সকাল থেকে, এবং বিভিন্ন নেতাদের বক্তব্যের মাধ্যমে এই কর্মসূচিটি শেষ হবে 48 ঘন্টা পর পর্যন্ত। তো শাফিন, এই ছিল আমার কাছে তিস্তা নদীতে পানি বৃদ্ধি সব শেষ অবস্থা। আমিরুল বাপ্পি যুক্ত হয়েছিলেন তিস্তা ব্যারেজের ডালিয়া পয়েন্ট এলাকা থেকে। থেকে 48 ঘন্টার অবস্থান কর্মসূচি পালন করবে তিস্তা নদী রক্ষা আন্দোলন নামের সংগঠন। এদিকে শুষ্ক মৌসুমেও পানি বাড়ছে। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা এটাকে স্বাভাবিক বললেও স্থানীয়রা বলছেন তিস্তা নদী রক্ষা আন্দোলনের কর্মসূচিতে বিঘ্ন ঘটাতে ভারতেই পানি ছেড়েছে। বিস্তারিত জানাতে লালমনির তিস্তা ব্যারেজ এলাকা থেকে যোগ দিচ্ছেন আমিরুল বাপ্পি। বাপ্পি, 2 দিনের অবস্থান কর্মসূচি ঘিরে সেখানকার প্রস্তুতি কেমন দেখছেন, এবং পানি বৃদ্ধি নিয়ে পানি উন্নয়ন বোর্ড আসলে কি বলছে? রাত্রি আগামীকাল থেকে যে 48 ঘন্টার অবস্থান কর্মসূচি আছে তিস্তা রক্ষা আন্দোলনের, তো সেইটার প্রস্তুতি চলছে। আমি আপনার পিছনে যদি একটু দেখাতে চাই, এইখানে রীতিমতো এখন তাঁবু খাটানো হয়ে গেছে। আরও যে এই অবস্থান কর্মসূচির জন্য যে আয়োজনগুলো থাকার কথা সেই আয়োজনের এখন প্রস্তুতি চলছে। আমি সকাল থেকেই এসে দেখেছি যে তাঁবু খাটানো সহ আরও অন্যান্য যে প্রস্তুতি থাকার কথা সেইগুলো চলছে। এবার যদি আসি একটু যে তিস্তা নদীতে পানি বৃদ্ধির প্রসঙ্গে, স্বাভাবিক বলছেন হচ্ছে এখানকার যে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা, তারা বলছেন যে ভারতের যখন পানির চাহিদা কম থাকে তখন তারা ছেড়ে দেয়, কিন্তু স্থানীয়দের দাবি আলাদা। তারা বলছেন যে আগামীকাল থেকে 48 ঘন্টার যেহেতু কর্মসূচি
কর্মসূচি আছে, এই কর্মসূচির তে যেন বাধা প্রদান করা যায় বা এই কর্মসূচি যেন তাদের ভেস্তে যায়, সেই কারণেই ভারত ইচ্ছে করে এই সময়টাতে পানি ছেড়েছে। নইলে এই সময়টাতে এত পানি ছাড়ে না ভারত, অর্থাৎ তিস্তায় এত পানি পাওয়া যায় না, এরকমটি দাবি করছেন এই তিস্তা নদীর সাথে সংশ্লিষ্ট যারা আছেন, বিশেষ করে যারা জেলে আছেন এবং তিস্তার চরে যারা কৃষিকাজের সাথে জড়িত আছেন তারা বলছেন। এবং তারা বলছেন যে ভারতের এই যে আগ্রাসন, যে শুকনো মৌসুমে একেবারেই তারা পানি ছাড়ে না এবং যখন বর্ষা মৌসুমে বাংলাদেশে পানির দরকার পড়ে না তখন তারা বেশি করে পানি ছেড়ে দেয় যাতে করে বন্যার সৃষ্টি হয় এবং ফসলের ক্ষতি হয়। তারা এই কারণে এই যে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে যে আগামীকাল থেকে 48 ঘন্টার যে কর্মসূচি এটি যেন সফল হয়, সেই দাবিটি করছেন স্থানীয় জনগণ এবং বলছেন যে ভারতের আগ্রাসন বন্ধ করতেই হবে। তো রাত্রি এই ছিল আমার কাছে তিস্তা নদীতে পানির বৃদ্ধির সবশেষ খবর। তিস্তা নদীর পানি সুষ্ঠু বন্টন ও মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে সোমবার থেকে 48 ঘন্টার অবস্থান কর্মসূচি পালন করবে তিস্তা নদী রক্ষা আন্দোলন নামের সংগঠন। এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত ছিলেন সহকর্মী আমিরুল বাপ্পি। তিস্তা নদীতে হঠাৎ করেই বেড়েছে পানি। এই মৌসুমে এমন পানি অস্বাভাবিক বলে দাবি করছেন স্থানীয়রা। বিস্তারিত জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন আমিরুল বাপ্পি। বাপ্পি, অসময়ে তিস্তার পানি বাড়ার কারণ কি জানতে পেরেছেন কিনা? রাত্রি এই সময়টা একেবারেই শুষ্ক মৌসুম এবং এখানে যে তিস্তার চর জাগে এবং হেঁটেই প্রায় নদী পার হওয়া যায়, কিন্তু গতকাল সকাল থেকেই হঠাৎ করে পানি বেড়েছে এরকমটি আমাদেরকে জানিয়েছেন এখানকার যারা স্থানীয়রা আছেন তারা। এবং এই পানিটা বেশ বিকাল পর্যন্ত ভালো পরিমাণেই বেড়েছিল, তারপরে রাত থেকে আবার একটু কমতে শুরু করেছে বলে আমরা জানতে পেরেছি। কিন্তু ঠিক কী কারণে এই পানিটি বেড়েছে এই বিষয়ে আমাদের কাছে আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য কেউ দেননি, পানি উন্নয়ন বোর্ডের কেউ। তারা বলতে পারছেন না, ধারণা করতে পারছেন না যে কেন এই সময়টা পানি বেড়েছে। তবে স্থানীয়দের যে দাবি এটি হচ্ছে ভারত চক্রান্ত করে এই পানি ছেড়ে দিয়েছে তাদের এখানে, কারণ আগামীকাল থেকে 48 ঘন্টার যে তিস্তা নদী রক্ষা আন্দোলন যে সমাবেশটি শুরু হচ্ছে এবং নীলফামারী থেকে শুরু করে গাইবান্ধা পর্যন্ত বেশ কয়েকটি পয়েন্টে অবস্থান যে কর্মসূচিটি আছে সেই কর্মসূচিতে বাধা প্রদান করার জন্যই বা এই কর্মসূচিতে বিঘ্ন ঘটানোর জন্যই এই পানি ছেড়েছে বলে ধারণা করছেন এখানকার স্থানীয় যারা লোকজন আছেন তারা। এবং আপনি নিশ্চয়ই জানেন যে আগামীকাল থেকে যে তিস্তা নদী রক্ষা যে আন্দোলন, সেই আন্দোলনে অংশ নিচ্ছে সাধারণ মানুষজন এবং এখানে বক্তব্য রাখবেন কাল এবং পরশু বিএনপির যারা উচ্চপদস্থ নেতৃস্থানীয় আছেন তারা এই আন্দোলনে সামিল হয়ে তারা এই আন্দোলনটিকে আরও বেগবান করবেন বলে কথা রয়েছে। তো সেই আন্দোলনের জায়গাটিকে যাতে বিঘ্ন ঘটানো যায়, তাদেরকে সেই কর্মসূচির জন্য বাধা প্রদান করা যায়, সেই রকম একটি ধারণা করছেন এখানকার যারা স্থানীয় বাসিন্দারা আছেন বা তিস্তার সাথে সংশ্লিষ্ট যারা আছেন তারা। তো এর পাশাপাশি যেটি আশঙ্কা হয়েছে যে শুষ্ক মৌসুম হওয়ায় তিস্তার চরে প্রচুর পরিমাণে এই সময়টাতে ফসল ফলে, তো পানি যদি আরেকটু বাড়ে তাহলে সেই ফসলগুলো ক্ষতিগ্রস্ত হওয়ার একটা আশঙ্কাও কিন্তু করছেন যারা এই তিস্তার চরে যারা কৃষির সাথে সংশ্লিষ্ট আছেন তারা। তো সব মিলিয়ে বলা যায় যে এই অসময়ে যে অস্বাভাবিক পানির বৃদ্ধি, এই পানি বৃদ্ধিটা এখন পর্যন্ত মোটেও ভালোভাবে নিচ্ছেন না এখানকার স্থানীয় বাসিন্দারা। রাত্রি এই ছিল আমার কাছে তিস্তার পানির বৃদ্ধির খবর নিয়ে সবশেষ অবস্থা। তিস্তা নদীতে হঠাৎ করেই বেড়ে গেছে পানি। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত ছিলেন সহকর্মী আমিরুল বাপ্পি।